নতুন করে যদি কেউ ব্যক্তিগত চায় আমরা তার ঘাড় মটকাতে দ্বিধা করবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই গণমিছিল 11 দল কর্তৃক আয়োজিত গণমিছিলে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি জনাব আলমগীর হোসেন রাকিব। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জনাব আলমগীর হোসেন রাকিব। জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে গণমিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত ঢাকা জেলার সম্মানিত আমির, সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল এবং আপনার সামনে উপস্থিত সম্মানিত ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জুলাই বিপ্লবে 2000-এর অধিক শহীদ, শত শত ভাইদের আহত বন্ধুত্বের বিনিময়ে যে আমরা বিপ্লব অর্জন করেছি, সেই বিপ্লবকে ম্লান করে দেওয়ার জন্য নতুন প্রতিবাদ তৈরি হয়েছে। আমরা আজকে দেখতেছি তারা সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত তারা জুলাই সনদকে, জুলাই বিপ্লবকে হেয়ালিপনা করতেছে। আমরা বলতে চাই, এই মোল্লার উসিলায় সিন্নি খাইলা সেই মোল্লারে চিনল না। আমরা যারা জুলাই বিপ্লবী ছিলাম, আমরা এখনো ঘুমিয়ে যাই নাই, আমরা এখনো জাগ্রত আছি। নতুন করে যদি কেউ ব্যক্তিগত চায় আমরা তার ঘাড় মটকাতে দ্বিধা করবো না। আমরা ছাত্রদলকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা 5 আগস্ট পরবর্তীতে একটা সুন্দর ক্যাম্পাস ছাত্রদের দিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তীতে কুয়েটে যখন ছাত্রদল, যুবদল, অন্যান্য সন্ত্রাসীরা হামলা করলো, সে হামলাটায় ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি ভাইকে কানে কানে বলে ছাত্র শিবিরকে দায় নিয়ে দাও। এভাবেই তারা রাজনীতি করে যাচ্ছে। বিভিন্ন ঘটনা ফেসবুকে ভুয়া পেজ খুলে আমাদের বিভিন্ন ভাইকে স্ল্যাশিং করা, হয়রানি করা, এর মাধ্যমে এই দায়গুলো আমাদের দিয়ে দিচ্ছে। তারা নতুন করে আবার গুপ্ত রাজনীতির কাম কাজ শুরু করছে। রাজাকার করতে একজন ভারতে পালিয়ে গিয়েছে, এই গুপ্ত কাম কাজেও আর ছাত্র সমাজ খাবে না ইনশাআল্লাহ। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, জুলাই সনদ অনুমোদন বাস্তবায়ন করতে হবে। এটা বাংলাদেশের মানুষ ইতিপূর্বে গণভোটের মাধ্যমে সেটা রায় দিয়ে দিয়েছে। আমরা দ্রুত জুলাই সনদ কার্যকর করার জন্য বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।